নবান্ন অভিযানের মধ্যেই অসুস্থ হয়ে পড়ায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতিতার মাকে। তার বাবাকেও ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের দাবি, পুলিশ মারধর করেছে, মায়ের মাথা ফুলে গিয়েছে, রাস্তায় ফেলে মারধর করা হয়েছে, বাবাকেও মারা হয়েছে বলে অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার। মেয়ের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে নবান্ন অভিযানে সামিল হন বাবা মা। পার্ক স্ট্রিটের কাছে তাদের মিছিল আটকানো হয়। অভিযোগ ওঠে, সেই সময় নির্যাতিতার বাবা মাকে মারধর করেছে পুলিশ। তারপরও তারা নবান্নে পৌঁছানোর ব্রতে অবিচল থাকেন। কিন্তু রেসকোর্সের পাশে অবস্থান চলাকালীন নির্যাতিতার মা অসুস্থ হয়ে পড়েন। চোখে মুখে জল দেওয়ার পরেও অসুস্থ বোধ করতে থাকেন তিনি। সেই পরিস্থিতিতে নির্যাতিতার মা এবং বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে ওই বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে বিভিন্ন শারীরিক অবস্থা খতিয়ে দেখা হয়। সূত্রের খবর, মাথায় চোট লাগায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হতে পারে। মাথায় চোট কতটা লেগেছে সেটা বুঝতে তার সিটি স্ক্যান করা হয়। নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে থাকা এক চিকিৎসক জানিয়েছেন, কপালে একটা ফোলা অংশ রয়েছে। বাইরে থেকে দেখে যা মনে হয়েছে তাতে ভোঁতা কোনো জিনিস জোরে মারলে তবেই এরকম ফুলে যায়। পিঠে একাধিক কালশিটে দাগ আছে, যা দেখে স্পষ্টত বোঝা যাচ্ছে যে কিছু দিয়ে মারা হয়েছে। তারপরে হাতেও চোট আছে বলে জানিয়েছেন তিনি। নির্যাতিতার মা বলেছেন, আজ আমায় মেরেছে, অনেক পুলিশ রাস্তায় ফেলে আমায় মেরেছে। কেন আমায় মারা হলো? কেন প্রশাসন তৎপর হলো না সেদিন? যদিও পুলিশের দাবি, আরজিকরের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মাকে মারা হয়নি। নির্যাতিতার মা এবং বাবাকে দেখতে হাসপাতালে আসেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার মানে তার চোট যথেষ্ট গুরুতর, তবে জ্ঞান আছে। তার চোখ থেকে অঝরে জল পড়ছে। সম্ভবত মেয়ের জন্য বিচার চাইতে মার খেতে হওয়ায় এরকম অবস্থা হয়েছে। চিকিৎসকরাও বাড়তি নজর দিচ্ছেন।